নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজকের রেসিপি হচ্ছে হাঁসের ডিমের ঝোল। তো চলো কিভাবে রেডি করছি দেখে নেওয়া যাক। আর পুরো ঘরোয়া উপকরণ দিয়ে করেছি। প্রথমে ডিমটা আর আলুটা অল্প একটু সেদ্ধ করে নিয়েছি। এরপর আলু আর ডিমটা ভেজে নেব। যতটা পরিমাণ আমার তেল লাগবে আমি পুরোটা একবারেই নিয়ে নিচ্ছি। আমি মোটামুটি ওই 25 গ্রাম মতো তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পর আমি আলুগুলো ভেজে নেব। আমি কিন্তু আলু প্রচুর সেদ্ধ করিনি, আমি অল্প একটু সেদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি টাইপ। আলুগুলো একটুখানি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। সুন্দরভাবে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। এরপর আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব ডিমগুলোকে। তো ডিমগুলো খুব বেশিক্ষণ লাগবে না ভাজতে, 2 মিনিট মতো ভাজলেই সুন্দর একটা কালার এসে যায়। আমি ডিমগুলো এবার তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে এরপর আমি ওই তেলেই রসুন ফোড়ন দিয়ে দেবো। রসুন দিয়ে আমি রসুনটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। করার পর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাও কিছুক্ষণ ভেজে নেব ব্রাউন ব্রাউন করে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে নেব, যাতে টমেটো আর কাঁচা লঙ্কাটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই পর্যায়ে আমি একটু নুন দেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। মোটামুটি 2 মিনিট মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি আদা বাটাটা দিয়ে দেব। আমি 1 চামচ মতো আদা বাটা দিয়েছি। দিয়ে আদা বাটাটাও একটু আমি ভেজে নেব। তো আমি এই পর্যায়ে জল ইউজ করব অল্প একটু, যেটা আদা বাটাটা যাতে তেতো না হয়ে যায়, মানে আদাটা দেওয়ার পর যাতে মশলাটা তেতো না হয়ে যায়, সেই জন্য অল্প একটু জল দেব। দেওয়ার পর আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। বাটিতে অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু জল মিশিয়ে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে সুন্দর করে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটা ভাজা হয়ে গেছে আর সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওই মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না তেলটা উঠে আসছে। সুন্দরভাবে তেল উঠে এসেছে। এরপর আমি আলুগুলো দিয়ে আরও 5 মিনিট মতো কষিয়ে নেব। আলুটা কিন্তু সুন্দরভাবে একটু কষানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নাটার টেস্টটা অনেক বেশি ভালো হবে। আর রঙটাও খুব সুন্দর আসে আলুটা সুন্দরভাবে কষানো হলে। তো আমার আলুটা বেশ 5-7 মিনিট মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম জল ইউজ করছি। যখন আপনি জল ইউজ করবেন তখন চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা যেন হাই থাকে। আমি অল্প একটু দিলাম, আমি আরও জলটা পরে দেব। একটুখানি এটা আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর বাকি জলটা আমি ইউজ করব, যতটা ঝোল আমি রাখতে চাইছি ততটা মতো। বারবার করে জল দিতে থাকবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। আর লাস্টে জল দিলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যায়। যা জল দেওয়ার এই মুহূর্তেই দিয়ে দেবেন। অল্প অল্প করে দিয়ে দেবেন। দেওয়ার পর আমি ডিমটা দিয়ে দেবো। জল দেওয়ার পর মোটামুটি 10-15 মিনিট মতো ফোটাবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসে। এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট মতো হয়ে গেছে আর সুন্দর ঝোলটা ফুটেও গেছে, রঙটাও খুব সুন্দর এসে গেছে, ঝোলটা গাঢ় গাঢ়ও হয়ে এসেছে। তো আমাদের রান্না কিন্তু রেডি। এই পর্যায়ে আমি অল্প কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব ঢাকনাটা খুলেই। আর এরপর আমি দিয়ে দেব ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমাদের রান্নাটা আমি কমপ্লিট করে নেব। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। অবশ্যই বাড়িতে রান্নাটা ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য।